হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাম টু সিটি কিচেন। আজকে আবারও চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হলো আলু মটরের রেসিপি। তো দেখো, আলু মটর বানানোর জন্য এখানে আমি আলুগুলোকে এইভাবে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি ফ্রোজেন মটর নিয়েছি, কারণ এখন সব মটর পাওয়া যায় না, তো ফ্রোজেন মটর আমি এখানে ইউজ করছি। এগুলো একটু আধা বয়েলড হয়, দেখে নাও। মটর নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে আদা আর জিরে একসাথে আমি পেস্ট করে এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, একটা টমেটো আর একটা গোটা রসুন আমি একসাথে পেস্ট করে আর অল্প পরিমাণ মতো একটু ধনে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখে নাও। আর এখানে নিয়ে নিয়েছি আমি হচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে, দেখে নাও। আর আমার লাগবে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এখানে রান্নার জন্য আমি এখানে সর্ষের তেল ইউজ করছি। আমি এটা সর্ষের তেল দিয়েই পুরো রান্নাটা করব। আর এখানে দেখে নাও, আমি 2 থেকে 3 চামচ মতো, এখানে ছোট চামচে 2 থেকে 3 চামচ মতো দই নিয়ে নিয়েছি, টক দই। এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেবো আর 2 থেকে 3 টেবিল স্পুন আমি সর্ষের তেল দিয়ে দেবো। আর তেলটাকে আমি বেশ ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি একে একে আলুগুলোকে দিয়ে দেবো আর একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর অল্প পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে এগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে ভালোভাবে বয়েলড হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকা তুললে দেখে নাও, আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর হালকা সেদ্ধও হয়ে গেছে। তো দেখে নাও বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তেল ছেঁকে একটা বাটিতে তুলে নেব। এরপর আমি ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দেব আর শুকনো লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা লাল করে ভাজার পরে এর মধ্যে আমি হাফ টিস্পুন মতো 5 ফোড়ন দিয়ে দেবো আর ওটাকেও বেশ ভালোভাবে ভেজে নেব। এরপর এর মধ্যে আমি একটা তেজপাতাকে চিড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো। তেজপাতাটাকে দিয়েও বেশ ভালোভাবে আমি একটু কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পুরো পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ পেঁয়াজটাকে আমি লাল লাল করে, হালকা করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ লাল লাল করে ভাজার পরে এর মধ্যে আমি ওই রসুন, লঙ্কা, টমেটো আর ধনের গুঁড়োর পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। রসুনের পেস্টটা আগে দেওয়ার কারণ যাতে রসুনের কাঁচা গন্ধটা পুরো বেরিয়ে যায়, তাই জন্য আমি রসুনের পেস্টটা আগেই দিয়ে একটু ভালো করে হালকা আঁচে এটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 টিস্পুন মতো আদা জিরে বাটা দিয়ে দেবো, দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে একে একে আমি দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করলাম, কারণ কি আমি কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি, তো ঝালের আর আমার দরকার নেই, ওই জন্য তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। এবার এই পুরো মশলাটাকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়েও আরো কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে কষানোর পরে দেখে নাও, ঢাকা তুলে কেমন তেল ছেড়ে দিয়েছে মশলাটা, তার মানে আমাদের মশলাটা বেশ ভালোভাবে কষে গেছে। এরপর এর মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে আবারও বেশ ভালো করে হালকা আঁচে
আমি এটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিলেই দেখে নাও পুরো দইটা থেকে কেমন তেল ছাড়া শুরু হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নাও আবারও কেমন সুন্দর মশলাগুলো ভালোভাবে কষে গিয়ে আলুর সাথে মাখা মাখা হয়ে গেছে। দেখে নাও। এবার ভালো করে আমি একটু নেড়ে দেব, কারণ সব মশলাগুলোও কষে গেছে আর আলুগুলো বেশ ভালোভাবে বয়েলড হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো, কারণ মটরশুঁটিগুলো আমার আধা সেদ্ধই ছিল, ওই জন্য আমি প্রথমে দিইনি, তাহলে পুরো বয়েলড হয়ে ওটা গলে যেত। এই অবস্থাতে আমি মটরশুঁটিটা ইউজ করছি। তোমরা যদি কাঁচা ইউজ করো তাহলে প্রথমে দিতে পারো, বাট আমারটা হালকা বয়েলড ফ্রোজেন বলে তাই জন্য আমি এখন ইউজ করলাম। এবার আমি ভালো করে সবকিছু একসাথে মিক্স করে নিলাম। সব মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 1 বাটি মতো মানে 1 কাপ মতো জল আমি এখানে ইউজ করছি। জল দিয়ে বেশ ভালো করে সব মশলাগুলোকে জলের সাথে ভালো করে মিক্স করে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে এটাকে কুক করব। কিছুক্ষণ পরে দেখে নাও, প্রায় 10 মিনিট পরে দেখে নাও ঢাকনা তুলে আমাদের আলু মটরটা কি সুন্দর করে ঝোলটাও কমে এসছে, জলটা পুরো হালকা কমে গেছে। আর সবগুলো বেশ আলুগুলো দেখো কি সুন্দরভাবে বয়েলড হয়ে গেছে, একদম অসাধারণ লাগছে দেখতে। তোমরা যদি চাও একদম শুকনো শুকনো করতে পারো, বাট আমি এটা একটু হালকা ঝোল ঝোল টাইপেরই রাখছি। দেখে নাও এরকম টাইপের রাখবো। এরপর আমি এর মধ্যে 1 টিস্পুন মতো চিনি দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। লাস্টে এর মধ্যে আমি অল্প পরিমাণ মতো ঘরে বানানো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে নিলেই আমাদের আলু মটর রেসিপি তৈরি। তো দেখে নাও বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার এই নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ প্লিজ কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর তোমাদের সাথে আমি এরকম নতুন নতুন রেসিপি শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই কিন্তু বলো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে নতুন ভাবে। বাই ফ্রেন্ডস।